এই যে এই কফিটা, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বানানো, যেটা অমৃত তুল্য, মানে প্রচণ্ড ভালো কফি বানাতে পারে ও। আর এই দেখো, ছোট্ট লাল টুকটুকে বউকে নিয়ে মাথায় ঘুমটা বেঁধে নিয়ে বেরিয়েছিলাম। উপরে উপরে মাইক গুলো কোথায় গেল? মাইক্রোফোন দিয়ে ঠিক করতে হয়নি, মাইক্রোফোন সেট হচ্ছে। আর এই দেখো, এই একটা ভাইয়ের দোকান। তো এই ভাইটা নতুন বাজির দোকান বসিয়েছে। তো সেই কারণে বলছিল আমার হাজব্যান্ডকে ফোন করে যে দাদা তুমি আমার দোকান থেকে কিছু বাজি টাজি কেনো, আমি নতুন দোকান লাগিয়েছি। আর আমার বরের সঙ্গে এই ভাইটা খুব চেনা পরিচিত, ভালো সম্পর্ক। তো সেই কারণে আমরা আবার গেছিলাম এই ভাইটার দোকানে। না না, শুধু দেখতে যাইনি, কিনেওছি কিছু। তো সেগুলো পরে শেয়ার করছি। আর এই পিসিটা আমাকে প্রচণ্ড ভালোবাসে। তো দেখো, আমাদের বারোয়ারি তলায় পুজো হচ্ছিল। তো অর্ণা ঢাকের তালে খুব নাচছিল, কারণ অর্ণা প্রচণ্ড ভালোবাসে এই সমস্ত গান বাজনা। আর এখানে গেছিলাম হচ্ছে কতগুলো জিনিস কেনার জন্য, যেগুলোর থেকে বেশি চোখ গেছে আমার এই যে এই জিনিসগুলোর প্রতি। তো এগুলো হচ্ছে মেন আকর্ষণ ছিল, তার জন্যই আমি অর্ণার জন্য একটা ঘড়ি কিনেছি। এটা অর্ণার ফার্স্ট ঘড়ি। তো ওটা পেয়ে তো অর্ণা এত খুশি ছিল যে ও কিন্তু হাত থেকে একবারও ফেলে দেয়নি। আর আমাদের বাড়িটা দেখো দূর থেকে কীরকম লাগছে। তো আমরা এরপরে পাড়ার সবার বাড়ির লাইটিং দেখতে দেখতে বাড়ি চলে এলাম। তো দেখো, এটা হচ্ছে আমার একটা খুব ভালো বান্ধবীর বাড়ি। তারপরে হচ্ছে আরও পাশাপাশি সমস্ত ভালো ভালো বান্ধবীদের বাড়ি, বন্ধুদের বাড়ি, আন্টিদের বাড়ি। তো সবার বাড়িতে খুব সুন্দর করে লাইটিং দিয়েছিল। আমাদের পাড়াটা সত্যিই খুব ভালো লাগে পুজোর সময়, এত সুন্দর করে সবাই লাইটিং দেয়। আর দেখো, এটাও আমার খুব প্রিয় একটা বান্ধবীর বাড়ি। তো যাই হোক, আমরা বাড়িতে চলে এলাম। তোমাদের কাদের কাদের বাড়িতে সুন্দর করে লাইটিং করেছো আমাকে জানিও। আর আমি তো প্রচণ্ড লাইটিং ভালোবাসি। আর দেখো, আমাদের বাড়িটাও কত সুন্দর লাগছিল সবার মধ্যে। এইবার আমরা বাড়ি চলে এসেছি। আর তোমাদের সঙ্গে চলো বাজিগুলো চটপট শেয়ার করে নিই। দেখো, অনেকগুলো রকেট কিনেছি, তারপরে কিনেছি চরকি, আর চরকির পরেও কিনেছি হচ্ছে সেল, যেটা জানি না কবে জ্বালানো হবে আর অর্ণা কি রিয়াক্ট করবে, তবে আমরা কিনেছি। আর তার সঙ্গেও কিনেছি হচ্ছে অনেকগুলো ফানুস। আর এই ফানুসগুলো সত্যি আমার ওড়াতে খুব ভালো লাগে। আর দেখো, ওর বাবা ওকে বাড়িতে এসে ঘড়িটা পরিয়ে দিচ্ছিল। এরপরে তোমরা দেখে নাও অর্ণা কতটা এক্সাইটেড ঘড়িটা পরে। মা দেখি ঘড়িটা কি সুন্দর হয়েছে, সোনার ঘড়িটা কি সুন্দর রে।